ভাতের শেষ পাতে খাওয়ার জন্য আজকে আমি বানাবো দেশি আমড়ার চাটনি। দেশি আমড়া আমরা যেটা ছোটো আমড়া সেটাকে বলি, আর এর থেকে যে বড় আমড়া সাইজে হয় সেটাকে আমরা বলি বিলাতি আমড়া। তো দেশি আমড়া খোসা ছাড়িয়ে এটাকে মাঝ বরাবর কেটে নিলাম। অনেকে আবার এটাকে গোটাও করে। কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেবো, তারপরে আমড়াগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হলো নুন হলুদ, তারপরে আবার 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হলো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটতে শুরু করবে, তারপরে কিছুক্ষণ পর মিনিট 5 পর আমি দেখে নেব যে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলো পরিমাণ মতো চিনি। আর আমি যেহেতু এই আমড়ার চাটনিটা পোস্ত দিয়ে করব, তাই জন্য শিলপাটায় পোস্তটা বেটে নিলাম। যদি কেউ মনে করে পোস্ত না দিয়েও কিন্তু একই পদ্ধতিতে আমড়ার চাটনি করতে পারে। এবার আমি পোস্ত বাটাটাও এর মধ্যে মিক্স করে দিলাম, সমস্ত ভালো করে আমি মিশিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার আমড়ার চাটনি। ভাতের শেষ পাতে এই আমড়ার চাটনি পেলে একেবারে লাগে অনবদ্য। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।